সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম মজার একটা আচার রেসিপি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু এই ঝুরি আচারটা আপনি তৈরি করে নিতে পারেন। আর আমের এই ঝুরি আচারটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আম না থাকলেও আমের টেস্ট কিন্তু সারা বছরই থাকবে ঘরে। প্রথমে নিতে হবে কাঁচা আম। আমগুলো নিয়েছি আমি খুব সুন্দর করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে একটা কাটার দিয়ে দেখুন যেখানে মোটা সাইজ আছে সেখানে দিয়ে আমি ঝুরি করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা চাইলে দা বটি ছুরি কোনো কিছু দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন দেখুন এইভাবে সবগুলো আমি প্রথমেই ঝুরি করে নেব। সবগুলো আমই আমার ঝুরি করা হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা মিহি হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ১ চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে আলতো করে মাখিয়ে রাখবো। আর এই লবণ দেওয়ার কারণেই কিন্তু আমের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা খুব সহজেই বেরিয়ে আসবে। আর এতে করে কিন্তু আম আর আপনাকে বেশিক্ষণ রোদে দিতে হবে না, আবার সারা বছরও খুব ভালো থাকবে। ১০ মিনিট এভাবে রাখার পরে দেখতে পাচ্ছেন এক্সট্রা অনেকটা পানি বের হয়ে এসেছে। এখন হচ্ছে এই পানিটা খুব ভালো করে চিপে নিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালো করে চিপে নিচ্ছি। আবার তারপরেও আপনাদের কাছে যদি হাতে বেশি সময় থাকে তাহলে ছাঁকনি দিয়ে রেখে দিতে পারেন ঘন্টা খানেকের মতো। হাত দিয়ে এরকম চিপে, চিপে দেখতেই পাচ্ছেন কতটা পানি আছে এর মধ্যে। সম্পূর্ণ পানিটা আমি কিন্তু খুব সুন্দর মতো বের করে নিয়েছি। এক্সট্রা পানিটা বের হয়ে আসলো। এখন একটা বড় একটা আমি প্লেট নিয়েছি বা ছেনি বা যেটাই বলেন না কেন তার উপরে হচ্ছে আচারটা আমি তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমের পরিমাণে করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর সরিষা বাটা দিয়েছি আমি ৩ চামচের মতো। লাল মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চামচ। শেষের দিকে দিয়ে দিলাম দেখুন সরিষার তেল। আর সরিষার তেলটা এই পর্যায়ে যদি দেন তাহলে দেখবেন এটা খুবই সফটনেস হবে। আর চিনির পরিমাণটা দিয়েছি আমি এখানে 1/2 কাপের মতো। আর চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমটা বেশি টক থাকলে চিনিটাও একটু বেশি পরিমাণে লাগে। আর আমটা যদি মিষ্টি থাকে তাহলে আরও একটু চিনি কমিয়ে দেবেন। যেহেতু ঝুরি আচার দিচ্ছি আমি এজন্য সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে আলতো করে মাখিয়ে নিয়ে নিচ্ছি। শেষের দিকে দিয়েছি আমি ৫ ফোড়নের গুঁড়ো। এখানে ৫ ফোড়ন এবং শুকনো মরিচ টেলে নিয়ে তারপর হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম আমি। আগের আচারের ভিডিওতে আমার আছে কিভাবে এই মসলাটা আমি রেডি করেছি। সেখান থেকেই আমি ১ চামচের মতো দিয়ে আলতো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিয়ে এটা খুব সুন্দর মতো হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে এভাবে রোদ দিতে হবে। আপনার কাছে যদি মনে হয় যে খুব বেশি পানি, পানি আছে বা ভেজা আছে তাহলে ২ দিনের মতো রোদ দিতে হবে। আমার ২ দিনের মতো রোদ দিতে হয়েছিল। পেঁয়াজটা এবং আমটা একটু শুকিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এর মধ্যে কিন্তু এখন কোনো প্রকারের পানি নেই। তবে একেবারে শুকিয়ে মুচমুচে করা যাবে না। একটু সফটনেস থাকতে হবে। আমি হাত দিয়ে যদি একটু চেপে ধরি তাহলেই দেখা গেছে এটা হালকা একটু সফট আছে কিন্তু এর মধ্যে কোনো প্রকারের পানি নেই। এখন চলে যাব আচারের মূল রেসিপিতে। দেখতেই পাচ্ছেন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ১/২ লিটার সরিষার তেল, খাঁটি সরিষার তেল। এর মধ্যে দিয়ে দেব আমি শুকনো মরিচ। ৭ থেকে ৮ টা শুকনো মরিচ আস্ত দিয়েছি। ৫ ফোড়ন দিয়েছি ১/২ চামচের মতো। এখানে বেশ কিছুটা পরিমাণে আস্ত রসুন দিয়েছি। আচারের মধ্যে যদি আস্ত রসুনটা ব্যবহার করেন তাহলে খেতে বা দেখতে দুটোই অনেক ভালো লাগে। হালকা একটু জাল করে যখন দেখবেন এর মধ্যে ৫ ফোড়ন বা শুকনো মরিচের সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে, সে পর্যায়ে বুঝতে হবে আচারটা দেওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো বলক চলে এসেছে। এখন হচ্ছে আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। আর এখন যে ঝুরি আচারটা আমি শুকিয়ে রেখেছিলাম এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেব। চুলাটা কিন্তু অবশ্যই অফ করে নেবেন। আমি কিন্তু অফ করেই দিয়েছিলাম। এখন ঝুরি আচারটা দিয়ে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন একে, একে। সম্পূর্ণ আচারটা দেওয়ার পরে স্প্যাচুলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু কাঁচের বয়ামেও এই আচারটা সরাসরি তেলটা ঢেলে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে ৫ ফোড়ন, রসুন, শুকনো মরিচ সব জায়গায় খুব ভালো মতো মিশে যাবে। এজন্যই আমি এই প্যানের মধ্যেই দিয়ে দিলাম একটু। তবে অবশ্যই চুলাটা অফ করে দিয়েছি। এখন হচ্ছে নেড়েচেড়ে এভাবে রেখে দেব। একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে আমি কাঁচের জার বয়াম অবশ্যই সংরক্ষণ করতে হবে।
দেখুন একটা কাঁচের বয়াম নিয়েছি আমি। এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে এর মধ্যে আচারটা আমি সংরক্ষণ করব। এভাবে যদি কাঁচের জার বা বয়ামে আচারটা সংরক্ষণ করেন তাহলে সারা বছর অনায়াসে ভালো থাকবে। রোদে দেওয়ার ঝামেলাও নেই। একদম সহজ এবং ঝটপটে তৈরি করে নিলাম কাঁচা আমের ঝুরি আচার। দেখতে যতটা লোভনীয় খেতে হয়েছিল মাশাআল্লাহ অনেক সুস্বাদু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।